নামটা বলুন। দাস। আমি আমেরিকায় থাকি, আজ দীর্ঘ 48 বছর ধরে আমেরিকায় আছি। কিন্তু 2001 সালে আমার স্ত্রী কল্পনার কোলন ক্যান্সার ডায়াগনোসড হয়েছিল এবং তারপরে তার সার্জারি হলো, কেমো হলো, রেডিয়েশন হলো ইত্যাদি। তারপরে জুন 2002-এ ওকে ক্লিয়ারেন্স দিল যে ক্যান গো ব্যাক টু ওয়ার্ক এবং যেত। তারপরে সে আমাকে বললো আমি দুর্গাপুজো করবো। তো সেই দুর্গাপুজো উপলক্ষে ওই 2002-এর অক্টোবরে আমরা দেশে আসলাম ইন্ডিয়াতে পুজো করার জন্য। আমরা দুর্গাপুজো শুরু করলাম এবং সেই সময় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে যে যে জিনিসটা দেখলাম তাতে মনে হলো যে ভীষণ অজ্ঞ। তারা মনে করেছে ক্যান্সার হয়েছে, কাজে কল্পনা আর বাঁচবে না। এই ফিলিংস নিয়ে 2 সপ্তাহ পরে চলে গেলাম। এরম করে প্রথম 2, 3, 4 বার করতে হয়, তো প্রত্যেকবারই একই ফিলিংস, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো এই 4th টাইম যখন যাচ্ছি তখন মোটামুটি ডিসিশন নিলাম আমরা দুজনেই যে একটা কিছু করতে হবে, আমাদের অ্যাওয়ারনেস করতে হবে যে ক্যান্সার মানে মৃত্যু নয়। তো এইটা চিন্তা করে আমরা 2006 সালে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ারটা তৈরি করলাম এবং আমরা অ্যাওয়ারনেসের ওপর জোর দিয়েছি। আমাদের সাথে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট প্রথম থেকে আমাদের সাথে আছেন। তো আমরা একটা মডেল করেছি যে দুটো ক্যান্সার 6 থেকে 7 বছর আগে ধরা যায়, যেমন ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার। এই দুটো ক্যান্সার আমরা স্ক্রিনিং করি। চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট হাজরাট থেকে তাদের টিম আসেন এবং আমরা প্রি ক্যান্সার স্টেজ কি অন্য অ্যাডভান্স স্টেজ ইত্যাদি আমরা বুঝতে পারি এবং সেইভাবে আমাদের যাত্রা শুরু। তো আমাদের সাথে এখন চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের নিউ টাউন ক্যাম্পাস তারাও যোগ দিয়েছেন। আমাদের এই ক্যাম্প করি আমরা, স্ক্রিনিং ক্যাম্প, তাতে ওনারা আসেন এবং এই ক্যাম্পে যারা অংশগ্রহণ করেন তারা স্ক্রিনিংয়ের পরেও তারা এদের সহযোগিতায় অন্যান্য ক্যান্সার সম্বন্ধে অবহিত হন। অ্যাওয়ারনেস ক্যাম্প হয় এবং কারোর কোনো অসুবিধা থাকলে ওখানকার ডাক্তারদের সঙ্গেও তারা দেখিয়ে তার একটা উপদেশ নেন এবং ওনারা রেফার করেন যে চিত্তরঞ্জনে যেতে, তারা যান, ট্রিটমেন্ট করাবার ব্যবস্থা করা হয়। এই সাথে প্রত্যেক ক্যাম্পেই আমরা জেনারেল গ্রামবাসীদের এই সাধারণ অসুখ বিসুখের জন্য ডাক্তার আসেন এবং দেখেন, ওষুধ দেন, সম্পূর্ণ বিনামূল্যে আমরা করি। এটাই আমরা এই 2007 সাল থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি। আমি গাইনি দেখাবো, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে 8-9 মাস, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, ওই জন্যই আমি দেখাবো এখানে। আর কি টেস্ট করবেন? জরায়ুর মুখে ক্যান্সার যদি হয় ওইটা টেস্ট করব। মেয়েদের একটা জরায়ুর মুখের পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা করবে তো? করবে তো মানে নয়, মানে করা দাও, বাধ্যতামূলক করো। এটা প্রত্যেকের পক্ষেই ভালো করাটা। আমি জরায়ুর মুখে যদি ক্যান্সার থাকে আর কি, সেটা ধরার জন্য আর কি টেস্ট করব। আর ব্রেস্টের, বিশেষ করে ব্রেস্টটা মানে একটু ঢিবলে ঢিবলে হয়ে আছে, তো ওই জন্য একটু টেস্ট করে নেবো। তোমার জেনারেল ডাক্তার দেখাতে হবে, তুমি এখানে মেয়েদের পরীক্ষাটা করবে না? আমার ওইটা তো নেই। ওটা না থাকলে করে নেওয়াটা ভালো। কোনটা নেই? কি নেই? তোমার মাসিক হয়তো না, মেয়ে যখন কত মাধ্যমিক দিয়েছে, তোমার যে মাসিকটা বন্ধ হয়ে গেছে সেটা কি এমনি বন্ধ হয়েছে না কোনো অপারেশনের জন্য বন্ধ হয়েছে? বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তুমি এই পরীক্ষাটা করিয়ে নাও, কেননা এই ভেতরে আমাদের কি কার কি রোগ আছে না আছে আমরা তো জানতে পারি না, সেই জন্য এই পরীক্ষাটা করানো হচ্ছে। এই পরীক্ষাটা করালে কি হবে, যদি তোমার কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে কি তুমি চিকিৎসা করার সুযোগটা পাবে। বুঝতে পেরেছো? এখানে আমাদের ক্যাম্প হচ্ছে মেইনলি আমাদের স্ক্রিনিং, ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প। তার সাথে আমরা সুগার টেস্ট করি এবং বিনা পয়সায় আমরা মেডিসিনটা সাপ্লাই করি অ্যাজ পার ডাক্তারের প্রেসক্রিপশন। আমি এসছি জরায়ুতে যদি ক্যান্সারের কোনো কিছু থাকে টেস্ট করার জন্য আর ব্রেস্টের টেস্ট করার জন্য। আমরা যখন ডাক্তাররা মেডিসিনটা প্রেসক্রিপশন করবে, পেশেন্টসরা এখানে এসে আমাদের কাছে প্রেসক্রিপশনটা দিলে অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন আমরা এখান থেকে ট্যাবলেটগুলো সেইগুলো ঠিক মতো ওই প্যাকেটে মানে ফাইলের ইয়েগুলো থাকে সেগুলো ওনাদের হাতে দেওয়া হয় এবং বুঝিয়ে দেওয়া হয় যে কিরকম ভাবে কোন সময় খেতে হবে, ডে আর নাইট, এবং কটা করে ট্যাবলেট, মানে সমস্তই তাদের যাতে না বুঝতে অসুবিধা হয় আমরা লিখিত ইয়েতেও দিয়ে দিই, বাংলাতে তাদের বুঝিয়েও দেওয়া হয়।
এখানে এসেছি আমি গাইনো দেখানোর জন্য, বিশেষত ব্রেস্ট টিউমার বা ক্যান্সারটা দেখার জন্য, আর ইউটারাসে কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা, সেটা ক্যান্সার, ওই জন্য এখানে আসা হয়েছে। আচ্ছা, এখানে কি আপনি পয়সা দিতে হচ্ছে? না না, এখানে সম্পূর্ণ বিনা পয়সায় করাচ্ছেন দিদিরা। আচ্ছা, আপনি কোথা থেকে জানতে পারলেন? এখন আমি এলাকারই বউ, আর এখানে একবার মিটিং হয়ে জানানো হয়েছে সবাইকে, যাতে সবাই আসে। তো আমরা গ্লুকোমিটারের থ্রু দিয়ে পেশেন্টকে ফাস্টিং আর র্যান্ডম ব্লাড সুগারটা নেব। আচ্ছা, আর একটু কাউন্সেলিং করে দেবো নিড বেসড। আমি বেস্ট টেস্ট করেছি। আচ্ছা, কেন করালে? যে এই যে মেয়েদের যে প্রবলেমটা হচ্ছে, ওর জন্য যে এখানে ম্যাডামরা যে মিটিংটা করেছিল যে এরকম চেক করার জন্য, ওই জন্য করেছি। আচ্ছা, তো কোনো পয়সা টয়সা লাগলো? না, কিছুই লাগেনি, বিনা পয়সায় করেছে, আমাদের খুবই উপকার হয়েছে, খুবই সাহায্য হয়েছে। আমি 7 সাল থেকে এখানে কাজ করছি। আমি মহিলাদের বোঝাই যে আপনারা 30 থেকে 60 বছরের মধ্যে পরীক্ষাটা করে নিন। তারা না সবসময় মানে না, তারপরে দিদির কাছে পাঠাই, দিদি তখন বুঝিয়ে দেয়, তখন আবার তারা বুঝে তারা পরীক্ষাটা করে। আমার ভীষণ ভালো লাগে, এটা সেবার কাজ, কারণ এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমরা এটা সেবা করি। আমি এই ফাউন্ডেশনের সাথে একদম প্রথম থেকেই যুক্ত, কিন্তু কিছুদিন আমি অফ নিয়েছিলাম বাচ্চার জন্য। আমি এটা সম্পূর্ণ নিজস্ব ভালোবাসাতেই আমি করি, মানুষের সাহায্যার্থে, যাতে মহিলারা এসে উপকৃত হন, সেই জন্যই আমি এই কাজটা করছি। আমি কল্পনাত্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা যে যবে থেকে হয়েছে তবে থেকে এর সঙ্গে যুক্ত আছি। এটা ক্যান্সারের উপরে একটা খুব ভালো উদ্যোগে কাজ হয়, সেই জন্যেই এর সঙ্গে আমি যুক্ত আছি এবং আগামী দিনেও থাকবো, যতদিন বেঁচে থাকবো এর সঙ্গেই যুক্ত থাকবো। এই কাজেতে অনেক শান্তি আছে, অনেক মানুষের আজ পর্যন্ত বহু মানুষের উপকার হয়েছে এখান থেকে। আমি কল্পনাত্ম ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবিকা। আমি এখানে 7 সাল থেকে কাজ করছি। ভালো আছে, নর্মাল আছে, ব্যথাটা করুক, ওটা নর্মাল জিনিস। কেন হচ্ছে এটা কিছু খারাপ কিছু নয়, ব্রেস্টে কোনো টিউমার নেই, এটা একটা বিনাইন কন্ডিশন। বিনাইন মানে এটা খারাপ কিছু নয়, ঠিক আছে? তুমি যদি ওর রিপোর্টে দেখো, তুমি একটু বুঝতে পারো, এখানে নো বলে লেখা আছে, নো ফোকাল লিজন সিন, নর্মাল, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে কিছু ওষুধ দেবো, সেটা তুমি 3 মাস খাও, তোমার ব্যথা কমে যাবে, ঠিক আছে? মাসিক হয় তোমার? হ্যাঁ, কতদিন আগে হয়েছে? 19 তারিখে হয়েছে। 19 তারিখে হয়েছে। বিয়ের সময় বয়স কত ছিল? 27। বিয়ের কতদিন পরে বাচ্চা হয়েছে? 1 বছরের মধ্যে বাচ্চা। বড় বাচ্চার বয়স কত? 3 বছর। তাহলে এখন তোমার 31? হ্যাঁ। নাম কি মা তোমার? নীলাঞ্জনা মণ্ডল। নীলাঞ্জনা মণ্ডল। এখানে কি টেস্ট হচ্ছে তুমি জানো? হ্যাঁ, শুনেছি। শুনেছো? আর মেনলি যে কাজটা হয় আমাদের, এটা ক্যান্সার ডিটেকশন করি আমরা। মহিলাদের জরায়ুর মুখে যে ক্যান্সারের ভাইরাস আছে কিনা সেটা আমরা একটা বিশেষ পরীক্ষা করি, যে সার্ভাইকাল স্মিয়ার নিই। সঙ্গে আমরা একটা আমাদের কাজ চলছে, একটা ইউরিনে আমরা এইচপিভি আছে কিনা বা ক্যান্সারের ভাইরাস আছে কিনা সেটাও আমরা পরীক্ষা করি। তো আজকের বিশেষ করে সেই পরীক্ষাটা, আজকে সুস্থ মায়েদের এই জায়গায় এসছি আমরা সেই পরীক্ষাটা করার জন্য। তো সঙ্গে আমরা কিছু আমাদের ফর্মালিটিস আছে, আমাদের কিছু ফর্ম, তাদের হিস্ট্রি নিতে হয়, হিস্ট্রি নেওয়ার পরে আমরা তাদের ইউরিন কালেক্ট করব আর আমাদের সার্ভাইকাল সোয়াব নিব। কিছু জনের এটা করার পরে আমরা এখানে একটা ভিআইএ টেস্ট যেটা হয় সেটা করব। তো ভিআইএ করেও বোঝা যাবে যে জরায়ুর মুখে ক্যান্সারের কোনো ইনফেকশন আছে কিনা বা কোনো রকম চেঞ্জেস হচ্ছে কিনা, সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা আজকে এসেছি ক্যাম্পে, হচ্ছে মেয়েদের জরায়ুর মুখে ক্যান্সারের ভাইরাস রয়েছে কিনা তার পরীক্ষার জন্য এসেছি। তার সাথে সাথে আমরা প্রেশার সুগারও করে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে জরায়ুর মুখে স্যাম্পেল নিতে হয় আমরা সেটা দেখিয়ে দিই। স্যাম্পেলটাকে প্রথমে হাতে দিয়ে জরায়ুর মুখে দিয়ে 4 বার ঘুরিয়ে বার করে নিয়ে সেটা টেস্টের জন্য চলে যায়।
আমি একটা হাউস ওয়াইফ ছিলাম, কিন্তু দেখলাম যে এখানে যখন একটা সমস্যা আছে, সেই সমস্যার সাথে বেকার সময়টা অপচয় না করে এই কাজে লিপ্ত হয়ে যদি আমি মানুষের কিছু উপকারে আসতে পারি, সেই হিসেবে আমি সমাজসেবিকার কাজ করছি এবং বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছি যে তাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদের এই সংস্থায় আসুন, এসে আপনারা পরীক্ষাটা করে যান, তাহলে আপনারা নিশ্চিতভাবে সুস্থ থাকতে পারবেন। আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম এবং তার যে কষ্টটা 10 মাস ধরে যে ট্রিটমেন্ট প্ল্যান বা সার্জারি, কিমো, রেডিয়েশন এগুলো যে হয়েছিল, এটা তো খুব একটা সহজ ব্যাপার ছিল না। সাফার করতে হয়, কষ্ট হয়। আর এই রোগটা কি একবার হয়ে গেলে আর কিছু করার নেই। তো আমরা চাই যে যাতে মানুষকে সচেতন করাই, সমস্ত গ্রামবাসী মায়েদের যেখানে নাকি ডাক্তার পৌঁছয় না এবং তারা ট্রিটমেন্টটা ঠিক মতো পান না হয়তো, তো নিজেরা বোঝেনও না, তাদেরকে সচেতন করা যে এই ক্যান্সার জন্য যদি প্রতিরোধ করা যায় তাহলে এ থেকে ক্যান্সার হবে না, এইটা বলা যেতে পারে। তো আমরা সেই জন্যই এই কাজে এগিয়ে এসেছি এবং আমার সঙ্গে আমার সমস্ত গ্রামের ছেলেরা আছে যারা নাকি নিজেদের উৎসাহে, নিজেদের উদ্যোগে আমার সঙ্গে জড়িত। একা এই কাজ করা যায় না, আমরা সবাই মিলে এই কাজটা করে যাচ্ছি। কি না সব মানুষকে, আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে সবাইকে এটার জন্য সচেতন করা যে আপনারা এগিয়ে আসুন। মায়েরা, বোনেরা, আমাদের এখানে জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষাটা যদি আগে থেকে করিয়ে নিয়ে যায় এবং কি সুস্থ অবস্থায়, তাহলেই কিন্তু তারা নিশ্চিন্ত থাকবেন 5 বছর পর্যন্ত যে তাদের এই ক্যান্সারটা হওয়ার কোনো দরকার হবে না। এটা আমাদের চিত্তরঞ্জনের সহায়তায় আমরা এই প্রোগ্রামগুলো করছি। আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনারা সবাই এগিয়ে আসুন। এই পরীক্ষাটা যেখানে হচ্ছে সেখানে করিয়ে নেবেন। হাসপাতালে এই পরীক্ষাটা হয় না, এটা আমরা এই স্ক্রিনিং ক্যাম্পে, মেডিকেল স্ক্রিনিং ক্যাম্পেই করাতে পারি। ক্যান্সার শব্দটা শুনে, ক্যান্সার বা টিউমার শুনে আমাদের মনে, সবার মনে একটা ভয় হয়ে যায়, কিন্তু আজকে আমরা এখান থেকে এসেছি আপনাদের ভয় দেখানোর জন্য না, ক্যান্সারের এই সচেতনতা করার জন্য। ঠিক আছে, এখন কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য ক্যান্সারের চিকিৎসা কিন্তু পুরোপুরি বদলে গেছে। এখন কিন্তু ক্যান্সার একদম শেষ পর্যায়ে, স্টেজ 4 এর অবধি কিন্তু ক্যান্সারের চিকিৎসা হয়। যে মহিলাদের মধ্যে কিন্তু 3টে ক্যান্সার খুব বেশি করে দেখা যায়। এই 3টে ক্যান্সার কি? স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার এবং একটা হচ্ছে ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। 3টে ক্যান্সারের একটা অদ্ভুত ভালো জিনিস হচ্ছে এই 3টে ক্যান্সার কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। কি করে করতে পারি? যেমন স্তন ক্যান্সার, প্রত্যেক মহিলারাই কিন্তু আপনারা নিজেদের স্তন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে কিন্তু চেক করতে পারেন। জরায়ু মুখের ক্যান্সার কিন্তু এক ধরনের জীবাণু থেকে হয়, যেটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই জীবাণু কিন্তু প্রত্যেক মহিলার শরীরেই থাকতে পারে। যেরকম আপনারা সবাই নাম শুনেছেন কোভিড ভাইরাস, হ্যাঁ, এক ধরনের ভাইরাস যেটা শরীরে ঢুকে যায় আমাদের, যে কোভিড হচ্ছিল, তেমনই কিন্তু এটা এক ধরনের ইনফেকশন। HPV, এইটা কিন্তু একটা মহিলার শরীরে থাকতে 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 এই ইনফেকশনটা থাকলে 10-15 বছর পরে দেখা গেছে সেই মহিলার এই জরায়ু মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি প্রত্যেক মহিলাদের আবেদন জানাচ্ছি যে যারা এই পরীক্ষাটা করাচ্ছেন এবং পরবর্তীকালে যাদের এই টেস্টটা পজিটিভ আসবে, মানে বা জীবাণু পাওয়া যাবে, তাদের কিন্তু আবেদন করছি যে আমাদের হসপিটালে আসবেন, আপনাদের বিনামূল্যে কিন্তু আমরা চিকিৎসা করে দেবো। একটা ছোট্ট আমরা ক্যামেরা দিয়ে দেখে দিই এবং বলে দিই যে কোনো ভয়ের কিছু আছে কিনা। 3 নম্বরে আমি আসছি ওরাল ক্যান্সার, যেটা মহিলাদের দেখা যায়। ওরাল ক্যান্সার কিন্তু আমরা ওই দেখা যাচ্ছে গুটকা খাচ্ছে বা অনেকে জর্দা ফর্দা এসব খাচ্ছে, মুখে এরকম আমরা দেখতে পাই না, মুখে সাদা ঘা হয়ে যায়। সেই ঘা গুলো কিন্তু পরবর্তীকালে টিউমারে পরিণত হবে। কাজে এসব আমাদের মানে লোকাল হাইজিন, মুখ ভালো করে পরিষ্কার করতে হবে, ব্রাশ করতে হবে 2 বার করে, এইসব লোকাল হাইজিন কিন্তু আমাদেরকে ভালো করে মেনটেন করতে হবে। এই জরায়ু মুখের ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু ভ্যাকসিন বেরিয়ে গেছে বিদেশে, মানে তোমরা নাম শুনেছো আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে এই ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু বহুকাল ধরে আছে এবং ওদের দেশে দেখা গেছে যে এই ক্যান্সার ওরা একদম প্রতিরোধ করে গেছে। ওদের দেশে কিন্তু এইসব ধরনের ক্যান্সার আর হয় না, কারণ মানুষের মধ্যে সচেতনতা আছে, ভ্যাকসিন আছে। এবং এই ক্যান্সার কিন্তু এই ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু আমাদের ভারতবর্ষের দেশেই আছে। আর এই যেটা তোমরা কোভিড ভ্যাকসিন নিয়েছো, সেরাম ইনস্টিটিউট তারাই এই ভ্যাকসিন বানিয়েছে। তো যেরকম তোমরা ছোট ছোট বাচ্চাদের ভ্যাকসিন কাদের দেওয়া যায়, 9 থেকে 14 বছর বাচ্চাদের এই ভ্যাকসিন দেওয়া যায়, বুঝতে পারছো? এবং ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট কিছু নেই।
তো যেসব তোমার মাদেরকে বলছি যাদের মেয়ে বাচ্চারা আছে 9 থেকে 14 বছর বয়সে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের বলে দিতে পারি যে এই ক্যান্সারের ভ্যাকসিন কিভাবে নেওয়া যেতে পারে। এবং এটা কোনো সাইড এফেক্ট নেই, এবং দেখা গেছে যে ভবিষ্যতে তার এই ক্যান্সার থেকে 99% 99% তুমি এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে। আই ফিল ফর মানে আমার এই গ্রামবাসীদের জন্য আমার একটা কষ্ট হয় যে যেখানে ডাক্তার পৌঁছতে পারেন না, যেখানে মানুষের কষ্ট মানে টাকা পয়সার অভাব থাকে, যারা না খেতে পায় তারা ডাক্তার কি দেখাবে, সেই ভাবনা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি নিজে সাফার করেছি এবং আমি যদি এদের কিছু হলেও একটা মানুষকে যদি উপকার করতে পারি, তাহলে আমার মনে হবে যে আমি ঠিক কাজ করলাম। কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ার, এবং এই ক্যাম্পে শুধু ক্যান্সার নয়, জেনারেল হেলথ চেক আপও হচ্ছে। এবং ক্যান্সার নিয়ে এত কিছু জানলাম, সত্যি আমি এগুলো জানতাম না। আমার মনে হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারাও জানলেন। তো এই জানাগুলো কিন্তু আমাদের নিজেদের মানতে হবে শুধু নয়, ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে। সবাই আমরা যাতে এই জিনিসগুলো মেনে চলি। যেমন ভ্যাকসিনেশনটা শুনলাম, যেমন স্টেজ 4 অব্দি ক্যান্সার হলেও কিভাবে সেটাকে চিকিৎসা করা যায় সেটাও শুনলাম। অতএব আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে। একটু সচেতন হলে অবশ্যই আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো, ক্যান্সারের ভয়াবহতাকে ঠেকাতে পারবো। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি।